শনিবার বিশ্রামগঞ্জ লুংতাং ছড়াজামে মসজিদে ত্রিপুরা রাজ্যিক এমারতে সরইহাও ও নর্থ ওয়াত্তুত তামির সিপাহীজলা জেলা ও গোমতী জেলার যৌথ উদ্যোগে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। আগামী 17 জুন সোমবার মুসলিম ধর্মাবলম্বীদের প্রধান উৎসব ঈদুল আজহা। ঈদ উপলক্ষে রাজ্যের হিন্দু মুসলমান উপজাতির সকল অংশের মানুষের প্রতি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন সংগঠনের নেতৃত্বরা। ঈদ অর্থাৎ আনন্দ, বারবার ফিরে আসা। এই আনন্দ রাজ্যের সকল অংশের মানুষ সুন্দর এবং সুষ্ঠুভাবে ঈদ উৎসব পালন করার ক্ষেত্রে রাজ্যের প্রশাসনের নিকট সার্বিক সহযোগিতা কামনা করেন ত্রিপুরা রাজ্যিক এমারতে সরইহাও ও নর্থ ওয়াতুত তামিরের সম্পাদক মাওলানা জাকির হুসাইন আল জলিলি। ঈদুল আজহা রাজ্য তথা দেশে নিয়ে আসুক শান্তি, সম্প্রীতি এবং ঐক্যের বার্তা, এই কামনা করেন তারা। কুরবানি সংক্রান্ত কোনো ফটো বা ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড না করার জন্য আবেদন করেন নর্থ ওয়ার কর্মকর্তারা। ঈদ উপলক্ষে যারা কোরবানি দেবেন সকলেই পশু কোরবানি দেওয়ার পর বর্জনীয় বস্তুগুলো যথাযথভাবে মাটিতে পুঁতে দেওয়ার জন্য কোরবানিদাতা তথা মুসলিম সমাজের সচেতন নাগরিকদের প্রতি অনুরোধ করেন মাওলানা জাকির হুসাইন আল জলিলি। ত্রিপুরা রাজ্য কমিটির অন্যতম সদস্য মাওলানা দেলাওয়ার ওয়াসিন, মাওলানা সেলিম মিয়া, সিপাহীজলা জেলা সমিতির মাওলানা আব্দুল কাদির, সাধারণ সম্পাদক মাওলানা ওমর ফারুক, জেলা সম্পাদক তথা জম্পই জেলা প্রেস ক্লাবের সভাপতি মাওলানা আমির হুসাইন, জেলা কমিটির সদস্য তথা জম্পই জেলা মহকুমা কমিটির ওয়াকফ কমিটির চেয়ারম্যান মফিজ মিয়া সহ অন্যান্য নেতৃত্বরা। ঈদুল আজহা উপলক্ষে যারা কোরবানি দিয়ে থাকেন, কোরবানির পশু কোরবানি দেওয়ার পর এই পবিত্র কাজকে কীভাবে সম্পূর্ণ করা হবে, উলামায়ে কেরাম তত্ত্ববহল আলোচনা করে থাকেন। কাজেই রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই বোনদের কাছে আমাদের বিনম্র অনুরোধ, প্রত্যেক মসজিদ ইমাম সাহেব এবং উলামায়ে কেরাম কোরআন হাদিসের আলোকে আমাদেরকে যে গাইডলাইন দিয়ে থাকে, আমরা এগুলাকে মান্যতা দিয়ে আমরা ঈদুল আজহা পালন করব ইনশাআল্লাহ। এবং তার সাথে সাথে কোরবানির পশুর বিশেষ করে প্রয়োজনীয় যে পদার্থগুলা কোরবানি দেওয়ার পর আমরা প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে কোরবানির পশুর বর্জনীয় পদার্থগুলোকে বাড়ির নির্দিষ্ট এক জায়গার মধ্যে গর্ত করে লবণ দিয়ে আমরা মাটির নিচে চাপা দিয়ে বা পুঁতে দেব। আমাদের সমাজে দেখা যায় এখনও অনেক মানুষ কোরবানির বর্জনীয় পদার্থ নির্দিষ্ট জায়গার মধ্যে গর্ত করে চাপা দেওয়ার ক্ষেত্রে অবহেলা করে থাকেন। মনে রাখবেন, আপনার সামান্য অবহেলা বা অসাবধানতা আপনাকে বড় ধরনের বিপদের সম্মুখীন করতে পারে।